ঈদে ঘরমুখে মানুষের যাত্রা নিয়ে জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। ফেরিঘাটে এখন ব্যস্ততা কেমন দেখছেন আপনি? সার্বিক চিত্র জানান। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার অন্যতম প্রবেশ পথ হচ্ছে পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট, দুইটি নৌরুট। তো এই নৌরুটে কিন্তু ঈদে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। গতকাল সরকারি ছুটির পর আজ সকাল থেকে কিন্তু এই ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ পড়ে এই পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌরুটে। এই নৌরুটের যাত্রীরা যেটি বলছেন যে এবছর তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে কিন্তু তারা বাড়ি ফিরতে পারতেছে এবং কোনো রকম ভোগান্তি নেই বলে তারা জানিয়েছেন। তো বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ যেটি জানিয়েছে, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে 17টি ফেরি এবং আরিচা কাজিরহাট নৌরুটে 6টি ফেরিতে তারা যাত্রী এবং যানবাহন পারাপার করছে। তো তারা যেটি বলছেন যে অগ্রাধিকার ভিত্তিতে যে পরিবহন এবং যে প্রাইভেট কার রয়েছে সেগুলোকে তারা অগ্রাধিকার ভিত্তিতে তারা পারাপার করছেন এবং যে পতনশীল পণ্য যে ট্রাকবাহী যে ট্রাক রয়েছে, অন্যবাহী যে ট্রাক রয়েছে সেগুলোকে তারা অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করছেন। তো অপরদিকে এই আরিচা এবং পাটুরিয়া যে এই নৌরুটে 25টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। আমরা জেলা পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে এই ঘাট এলাকায় যাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, যেমন মলম পার্টি, ছিনতাই সহ যে অনাকাঙ্ক্ষিত ঘটনা সেগুলো যেন না ঘটে, সেজন্য ঘাট এলাকায় 6 শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ মোবাইল টিম কাজ করছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এছাড়া আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলছি, তারা যেটি বলছেন যে ঈদের ঘর নির্বিঘ্নে এই ঘাট পার হতে পারে এবং তারা স্বাচ্ছন্দ্যে পরিবার পরিজনে ঈদ করতে পারে, সেই জন্য তারা সচেষ্ট হচ্ছে। ঘাট এলাকায় সুপ্রিয় পানির ব্যবস্থা, ভ্রাম্যমাণ যে পাবলিক টয়লেট রয়েছে সেগুলো তারা স্থাপন করেছে। তো আমরা যাত্রীদের সাথে যে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে এবছর কোনো ভোগান্তি ছাড়াই যে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ যে পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপগুলো অনেক ভালো একটি পদক্ষেপ নিয়েছে যে যাত্রীদের যাতে কোনো রকম ভোগান্তি না হয় সেই জন্য তারা সচেষ্ট রয়েছে বলে জানিয়েছে। তো আরেকটি কথা বলে রাখি যে পদ্মা সেতু হওয়ার আগে কিন্তু এই পাটুরিয়া ঘাট এলাকায় অনেক ভোগান্তি হতো। তো এই মাওয়া ঘাটে পদ্মা সেতু হওয়ার পরে কিন্তু এই পাটুরিয়া ঘাট এলাকায় কিন্তু চাপ অনেকটা কমে গেছে এবং ভোগান্তি নেই বললেই চলে। তো আমরা সকাল থেকে এই ঘাট এলাকায় অপেক্ষা করছি। ঘাট এলাকায় তেমন দীর্ঘ কোনো গাড়ির সারি নেই এবং চাপ নেই। তো সেক্ষেত্রে এই পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌরুট কিন্তু একটি স্বাচ্ছন্দ্য, তারা ঈদে যে ঘরমুখো যাত্রী রয়েছে তারা স্বাচ্ছন্দ্যে তারা পরিবার পরিজনের সাথে ঈদ করতে যে আনন্দে ভাগাভাগি করতে তারা যে বাড়ি যাচ্ছেন তারা স্বাচ্ছন্দ্যে যেতে পারছেন বলে তারা জানিয়েছেন। তো জেসিকা, আমার কাছে এই ছিল পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে যে ঈদ যাত্রা তার সর্বশেষ খবর।